নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণী স্বাদের রান্নাঘর। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি বিশেষ রেসিপি, আলুর পরোটা। এই ভারতীয় খাবারটি শুধু সুস্বাদু নয়, বরং একটি আমাদের জীবনে এক অপরিহার্য অংশ। রেসিপিটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমাদের দরকার হবে কিছু আলু, প্রায় 5-6টি মাঝারি সাইজের আলু। এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমরা এগুলোকে মিক্স করে নেব। এবারে আমরা কিছু মশলা যোগ করব। প্রথমে 2টা চামচ জিরার গুঁড়ো এবং প্রায় 1টা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ মতো লবণ যুক্ত করুন। যদি আপনি একটু বেশি মশলা পছন্দ করেন তবে মশলার পরিমাণটা বাড়িয়ে নিন। এবারে কিছু ধনেপাতা কাটা, 6-7টা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। এগুলো হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখানে একটা কথা মনে রাখবেন, আলুগুলো গরম থাকাকালীন মেখে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর রং হয়েছে। এখন আমরা ডো তৈরি করব। 500 গ্রাম গমের আটা একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি। এতে কিছু লবণ এবং জল যোগ করে নেব। মনে রাখবেন, আটা যদি খুব বেশি শক্ত বা নরম হয় তবে পরোটাটা সঠিকভাবে তৈরি হবে না। আটাটাকে একটু সময় দিন, 10 থেকে 15 মিনিট ভালো করে ঢেকে রাখতে ভুলবেন না, যাতে এটি মসৃণ এবং নরম হয়ে ওঠে। এখন যে ডো আমরা তৈরি করেছি সেটা থেকে ছোট ছোট বল করে নেব। বলগুলো থেকে একটি কোণ মেলে একটি পেড়া তৈরি করব। মাঝে কিছু মোটা ফিলিং দেব। প্রান্তগুলোকে বন্ধ করে নেব এইভাবে। এখন ধীরে ধীরে বেলে নেব। এদিকে আমাদের তাওয়া গরম হয়ে গিয়েছে। পরোটাটাকে দিয়ে হালকা তেল দিয়ে নেড়ে দেব। 2-3 মিনিট পর উল্টে নেব। মোটামুটি 5-6 মিনিট পর আলুর পরোটা সুগন্ধি হয়ে উঠেছে। আমাদের আলুর পরোটা তৈরি। আলুর পরোটা গোল্ডেন ব্রাউন হয়ে উঠেছে। এখন আমাদের গরম গরম পরোটাগুলি পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম পরোটার সাথে কিছু দই এবং আচার, আহা, মনকে মুগ্ধ করে দেয়। এটি আসলেই অসাধারণ। আপনি যখন তৈরি করবেন তখন আপনার পরিবার ও বন্ধুদের প্রশংসার কথা ভাবুন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি আলুর পরোটা। যদি আপনাদেরও আমার সঙ্গে রান্না করার মজাদার এবং সহজ পদ্ধতি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আলাদা আলাদা রেসিপির জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।